স্টুডেন্টস, তোমাদের আমি প্রিন্সেস সেপ্টেম্বরের প্রথম পার্টটা পড়িয়েছিলাম, আর এরপরেও তোমাদের দুটো পার্ট আছে, সেটা আমি এবার কন্টিনিউ করাচ্ছি। তো আশা করি তোমরা ওই ভিডিওটা দেখে এটা দেখবে, কারণ হচ্ছে ওটা না দেখলে কিন্তু এইটা কন্টিনিউয়েশন, তো তাই জন্য বুঝতে পারবে না ভালো করে। তো দেখো এবারে কি বলেছে পার্ট 2-তে। সাডেনলি সেপ্টেম্বর হার্ড আ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার। মানে প্রিন্সেস সেপ্টেম্বর দেখলো একটা পাখির যেরকম ডাকে টুইট টুইট করে, তো ওরকম ঠিক তার কানের পেছনে আওয়াজটা শুনলো। দ্য বার্ড হ্যাড কাম ইন কুইকলি, মানে আস্তে ধীরে বার্ডটি এসেছে, পাখিটি তার পেছনে। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম্প থাম্প অ্যাগেনস্ট হার চেস্ট, মানে বুকটা ধক ধক করছে, ঠিক আছে, ওটা বুঝতে পারলো প্রিন্সেস সেপ্টেম্বর। অ্যান্ড শি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্কস, আর তখন সে তার মাইন্ড মানে মেকআপ করে নিল যে কি না, যে আর ও কোনো রিস্ক নেবে না, ঠিক আছে। শি পুট হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, মানে হাতটা বাড়িয়ে পাখিটা ধরে ফেললো। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজড টু দিস, পাখিটা যেহেতু এটাতে ইউজ টু মানে যে সবসময় এরকম করতো প্রিন্সেস সেপ্টেম্বর, তো এটা জানতো যে এরকম তো আমাকে ধরেই। সো হি সাসপেক্টেড নাথিং, সাসপেক্টেড মানে ডাউট, কিছু সন্দেহ করলো না, ঠিক আছে। হি ওয়াজ সারপ্রাইজড ওয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ, ও অবাক হয়ে গেল যখন দেখলো যে সেপ্টেম্বর কী করলো, ওকে নিয়ে খাঁচার দিকে নিয়ে গেল। পুট হিম ইন, ভেতরে ঢুকিয়ে দিল। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, আর তার উপরে কী করলো না, খাঁচার যে ইয়েটা ওটা আটকে দিল, দরজাটা, ঠিক আছে। হি হপড আপ অন দ্য আইভরি পার্টস, তখন কী করলো পাখিটা, ওই যে খাঁচাটার ওখানে কি রয়েছে, আইভরি পার্টস রয়েছে, মানে হাতির দাঁত যে আইভরি দিয়ে তৈরি হয়, সেই আইভরি পার্টস মানে যেটার উপরে পাখিদের বসে, সেইখানটা উপরে লাফিয়ে লাফিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো হোয়াট ইজ রং, বলছে কি হয়েছে। তখন সেপ্টেম্বর বলল সাম অফ মামাস ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট, বলছে যে মানে আমার মায়ের কিছু বিড়াল আজকে রাত্রিবেলা প্রাউল করছে মানে দেখো লেখা রয়েছে এই যে মুভিং কুয়াইটলি অ্যান্ড কুইকলি উইথ অ্যান ইন্টেনশন অফ হান্টিং, মানে আস্তে ধীরে খুব যাচ্ছে শিকার করার উদ্দেশ্যে, ঠিক আছে। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হিয়ার, আর আমার মনে হয় তুমি এখানেই সেফ রয়েছো বেশি। ওয়েল জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, তখন পাখিটি বলল যে ঠিক আছে, একবারের জন্য আমি মাইন্ড করছি না। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, যতক্ষণ না তুমি সকালে আমাকে লেট আউট মানে কি, লেট মি আউট মানে আমাকে বাইরে করছো, ঠিক আছে, বাইরে বার করছো খাঁচা থেকে। হি এট আ ভেরি গুড সাপার, মানে খাবারটা ভালোভাবে খেলো। অ্যান্ড বিগ্যান টু সিং, আর তারপর গাইতে শুরু করলো। বাট ইন দ্য মিডল অফ দ্য নাইট, ইন দ্য মিডল অফ হিজ সং হি স্টপড, কিন্তু গাইতে গাইতে সঙের মাঝখানে সে থেমে গেল। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, বলছে যে আমি জানি না আমার সাথে কি হয়েছে প্রবলেমটা। হি সেড বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, কিন্তু আমার মনে হচ্ছে না আজকে আমার গাইতে ইচ্ছা করছে। ভেরি ওয়েল, তখন সেপ্টেম্বর বলল ঠিক আছে, গো টু স্লিপ ইনস্টেড, তাহলে ঘুমিয়ে পড়ো আজকের মতন। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং, তো তখন সে কী করলো, পাখিটা না নিজের মাথাটা, পাখিরা যেভাবে ঘুমায় ওই উইংস মানে কি তাদের যে ডানাগুলোর মধ্যে মাথাটা ঢুকিয়ে ঘুমিয়ে পড়লো 1 মিনিটে। ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু, সেপ্টেম্বরও ঘুমিয়ে পড়লো। বাট ওয়েন দ্য ডন ব্রোক, ডন মানে ভোরবেলা, এই মানেগুলো যেগুলো বলছি এগুলো তোমরা না জানলে এগুলো কিন্তু যখন পড়বে তখন লিখে নেবে, ঠিক আছে, কারণ হচ্ছে এইগুলো না হলে পরে আবার বুঝতে অসুবিধা হবে। তো ওয়েন দ্য ডন ব্রোক শি ওয়াজ অ্যাওয়েকেন্ড বাই দ্য লিটল বার্ড, তো যখন ভোর হলো তখন জেগে গেছিল। শি ওয়াজ অ্যাওয়েকেন্ড বাই দ্য লিটল বার্ড কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, মানে পাখিটা খুব জোরে ডাকছে, কি বলছে, ওয়েক আপ হি সেড, বলছে জাগো জাগো, ওপেন দ্য ডোর অফ দিস কেজ অ্যান্ড লেট মি আউট, বলছে খাঁচাটার জানলাটা খোলো, মানে দরজাটা খোলো আর আমাকে বাইরে বার করো। আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফ্লাই ওয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, বলছে আমি
ভালোভাবে উঠতে চাইছি যতক্ষণ ডিউটা ভেজা রয়েছে। ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, মানে ডিউ মানে কি, যে ওই যে ভোরের দিকে, ভোর রাতের দিকে পড়ে না, মানে আমাদের গাছের পাতার উপরে বা ঘাসের উপরে ড্রপস অফ ওয়াটার পড়ে, তখন এটা হয় হচ্ছে ডিউ। ঠিক আছে, ডিউ মানে এই শিশিরের মতনই অনেকটা হয়। তো ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, তখন ওটা বলছে ইউ আর মাচ বেটার অফ ওয়্যার ইউ আর সেট সেপ্টেম্বর। তখন সেপ্টেম্বর বলল যে তুমি যেখানে আছো সেখানেই ভালো আছো। ইউ হ্যাভ আ বিউটিফুল গোল্ডেন কেচ, তোমার তো খুব সুন্দর এই গোল্ডেন কালারের কেচটা রয়েছে। লেট মি আউট, কিন্তু পাখির আর কি এসব ভালো লাগে? তো বলছে না, আমাকে বার করো, আমাকে বার করো। তখন সেপ্টেম্বর বলছে পাখিটিকে, ইউ উইল হ্যাভ 3 meals a day, তুমি 3 বেলা খেতে পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ইউ ফ্রম মর্নিং টিল নাইট, ভোর থেকে মানে সকাল থেকে রাত অবধি তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট, আর তুমি তোমার মন অনুযায়ী যত ইচ্ছা গাইতে চাও গাইতে পারো। দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ বাট হি কুড নট। তাহলে কি বলছে, লিটল বার্ডটা চেষ্টা করলো ওই যে খাঁচাটার যে রডগুলোর মাঝখান দিয়ে বের হতে, কিন্তু পারলো না। হি বিট অ্যাগেনস্ট দ্য ডোর, মানে দরজাতে অ্যাগেনস্টে ধাক্কা দিচ্ছে, বাট অফকোর্স হি কুড নট ওপেন ইট, কিন্তু খুলতে তো পারবে না। হি বিগ্যান টু ক্রাই অ্যাগেন, আবার কাঁদতে কাঁদতে বলছে, লেট মি আউট, আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই অ্যাম সো ফন্ড অফ ইউ। তখন সেপ্টেম্বর বলছে যে আমি তো তোমাকে খাঁচায় রেখেছি একমাত্র কারণ আমার তোমাকে এতটা ভালো লাগে। তখন কি হলো না, লিটল বার্ডটি স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, মানে খাঁচাটার একটা কর্নার দাঁড়িয়ে বলছে, লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই, ব্লু আকাশের দিকে তাকিয়ে বলছে, অ্যান্ড নেভার স্যাং আ নোট, আর কোনো গান গাইল না। আর তখন কি বলছে সেপ্টেম্বর, না হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস, তুমি গান গাও না কেন, আর নিজের সমস্ত দুঃখ কষ্ট তাহলে ভুলে যাবে, গান গাও। তখন পাখিটি বলছে, হাউ ক্যান আই সিং, আমি কিভাবে গান গাইব, আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক, আমি তো ট্রিজ দেখতে চাই, আমি গাছ দেখতে চাই, আমি লেক দেখতে চাই, আর আমি গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস দেখতে চাই, মানে রাইস গ্রো হচ্ছে ফিল্ডে, সেটা আমি দেখতে চাই। তখন প্রিন্সেস সেপ্টেম্বর বলছে, ইফ দ্যাট ইজ অল ইউ ওয়ান্ট আই উইল টেক ইউ ফর আ ওয়াক, বলছে যে ঠিক আছে, তুমি যখন সেটাই চাও তাহলে আমি তোমাকে হাঁটাতে নিয়ে যাচ্ছি, মানে তাও কেজ থেকে বাইরে করবে না। ঠিক আছে, তো এই পার্টটাও শেষ হলো। এই দুটো ওয়ার্ড নেস্টের মিনিংগুলো পড়ে নেবে। ঠিক আছে, আর আমি দেখো এখানে অ্যাক্টিভিটিটা করা রয়েছে, এই অ্যাক্টিভিটি 4টা এখান থেকে তোমরা চাইলে দেখতে পারো, আর আমি এর পরে পুরোটা আপলোড করে দেবো। কোয়েশ্চেন অ্যান্সারগুলোও সেখান থেকেও চাইলে তোমরা শর্টসে আমি আপলোড করি, ওখান থেকেও দেখতে পারো। তো এবার আসছে নেক্সট, দেখো লাস্ট পার্টটা, পার্ট 3তে কী বলেছে, শি পিকড আপ দ্য কেজ অ্যান্ড ওয়াকড ডাউন টু দ্য লেক রাউন্ড উইচ গ্রিউ দ্য উইলো ট্রিজ। তো খাঁচাটা নিয়ে সেপ্টেম্বর কী করলো, লেকের চারপাশে গেল যেখানে উইলো ট্রিজ ছিল, ঠিক আছে, গ্রো করেছিল। শি স্টুড অ্যাট দ্য এজ অফ দ্য রাইস ফিল্ডস যেগুলো রয়েছে, মানে ধানের যে মাঠ, সেখানে দাঁড়িয়ে একটা ধারে কি দেখলো না, দ্যাট স্ট্রেচড অ্যাজ ফার অ্যাজ দ্য আইস কুড সি, মানে দেখবে ট্রেন দিয়ে গেলে যে ধান ক্ষেত জমিগুলো যেগুলো রয়েছে, চোখ যত দূর যাবে তত দূর মানে ছড়িয়ে থাকে, কিছু বোঝা যায় না কত দূরে গিয়ে শেষ হচ্ছে। তো অতটুকুই হচ্ছে, মানে বলছে যে কি না, দ্যাট স্ট্রেচড অ্যাজ ফার অ্যাজ দ্য আইস কুড সি, যত দূর চোখ যাচ্ছে ততটা দেখতে পাচ্ছে রাইস ফিল্ডস। ঠিক আছে, তো বলছে সেপ্টেম্বর, আই উইল টেক ইউ আউট এভরি ডে, বলছে আমি তোমাকে রোজ বাইরে বের করব। আই লাভ ইউ অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে খুশি দেখতে চাই। তখন পাখিটি বলছে, ইট ইজ নট দ্য সেম থিং, বলছে যে এটা তো সেম জিনিস নয়। রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ, বলছে এই যে ধানের যে মাঠগুলো রয়েছে, লেক রয়েছে আর উইলো ট্রিজ রয়েছে, এগুলো অনেকটা আলাদা দেখতে লাগে। লুক কোয়াইট ডিফারেন্ট ওয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্স অফ দ্য কেজ, যখন খাঁচার ভেতর থেকে দেখি এগুলো তখন অনেকটা আলাদা লাগে দেখতে।
সো শি ব্রট হিম হোম অ্যাগেন, আবার সেই নিয়ে আসলো বাড়িতে পাখিটিকে সেপ্টেম্বর, অ্যান্ড গেভ হিম সাপার, আর খেতে দিল। বাট হি উড নট ইট আ থিং, কিন্তু পাখিটি কিচ্ছু খেলো না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংশাস, অ্যাংশাস মানে দুশ্চিন্তা করা, ঠিক আছে, দেখো তোমাদের মানেটা লেখা রয়েছে, এই যে অ্যাংশাস মানে কনসার্নড। পারহ্যাপস হি উইল হ্যাভ গট ইউজড টু হিজ কেজ বাই টুমরো, শি থট, বলছে হতে পারে কালকের মধ্যে পাখিটা অভ্যস্ত হয়ে যাবে এই খাঁচায় থাকতে থাকতে। অ্যান্ড নেক্সট ডে যখন শি অ্যাওক মানে অ্যাওয়েকের পাস্ট টেন্স, মানে যখন জেগেছিল সকালে, শি ক্রাইড আউট গুড মর্নিং ইন আ চেয়ারফুল ভয়েস, খুব চেয়ারফুল ভয়েস মানে আনন্দের স্বরে বলছে পাখিটিকে গুড মর্নিং। শি গট নো অ্যান্সার, কিন্তু কোনো অ্যান্সার পেল না। শি জাম্পড আউট অফ বেড, বেড থেকে সঙ্গে সঙ্গে জাম্প আউট করে দৌড়ে গেল, র্যান টু দ্য কেজ। শি গেভ আ স্টার্টেলড ক্রাই, মানে খুব জোরে চিৎকার করে কাঁদলো। কেন না, ফর দেয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইস ক্লোজড, কারণ ওখানে পাখিটা চোখ বন্ধ করে শুয়েছিল। অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়্যার ডেড, আর দেখে মনে হচ্ছিল যেন পাখিটা আর নেই। শি ওপেন দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট, দরজাটা খুললো আর ওকে বাইরে বার করলো। শি গেভ আ সব অফ রিলিফ, মানে একটা এরকম করে না, ওরকম করলো, সব অফ রিলিফ দিল। কি না কেন, ফর শি ফেল্ট দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ বিটিং স্টিল, কেননা বুঝতে পারলো যে পাখিটার হার্টটা তখনও বিট করছে, তার মানে তখনও বেঁচে ছিল, ঠিক আছে। তো তখন বলল সেপ্টেম্বর, ওয়েক আপ লিটল বার্ড, বলছে জাগো জাগো ছোটো পাখিটি। শি বিগ্যান টু ক্রাই, কাঁদতে শুরু করলো। অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড, আর প্রিন্সেস সেপ্টেম্বরের চোখের জলগুলো পড়ল পাখিটার গায়ের উপরে। তখন পাখিটা বলল, আই ক্যান নট সিং আনলেস আই এম ফ্রি, যতক্ষণ না আমি ফ্রি হব ততক্ষণ আমি গান গাইতে পারবো না। অ্যান্ড ইফ আই ক্যানট সিং আই ডাই, আর আমি যদি গান গাইতে না পারি আমি মরে যাব। তখন সেপ্টেম্বর বলছে, দেন টেক ইউর ফ্রিডম, বলছে ঠিক আছে তাহলে তুমি তোমার স্বাধীনতা নিয়ে নাও। আই শাট ইউ ইন আ গোল্ডেন কেজ বিকজ আই লাভড ইউ অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাইসেলফ, বলছে আমি তোমাকে এক গোল্ডেন খাঁচায় বন্ধ করে রেখেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসতাম, আর আমি চেয়েছিলাম যে তুমি শুধু আমারই থাকো। বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ, কিন্তু আমি কখনোই জানতাম না এটা তোমাকে মেরে ফেলবে। গো মানে যাও, ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ, উড়ে বেড়াও গাছেদের মধ্যে, দ্যাট আর রাউন্ড দ্য লেক, লেকের চারপাশে যে গাছগুলো রয়েছে। অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ডস, আর উড়ে বেড়াও এই রাইস ফিল্ডের উপরে। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে, বলছে আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি তোমাকে খুশি দেখতে চাই, তুমি তোমার মতন করে খুশি থাকো। শি থ্রিউ ওপেন দ্য উইন্ডো, মানে জানলাটা খুলে দিল। অ্যান্ড জেন্টলি প্লেসড দ্য লিটল বার্ড অন দ্য সিল, সিল মানে দেখো লেখা রয়েছে এই যে আ ন্যারো শেলফ বিলো আ উইন্ডো, মানে ঠিক জানলার নিচে একটা সরু চাপা যে শেলফ টাইপের থাকে সেইখানে কি হলো না, সেইখানে এই যে পাখিটাকে রাখলো। আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস, তখন পাখিটি বলল যে আমি ঠিক ফিরে আসবো কারণ আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সংস আই নো, আর বলছে আর আমি তোমাকে তোমার যে সবচেয়ে ভালো লাগে গানগুলো, আমার যে মানে আমি সবচেয়ে ভালো লাগে যে গানগুলো, সেই গানগুলো আমি তোমাকে গিয়ে শোনাবো। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আমি অনেক দূরে যাব। বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, কিন্তু আমি ঠিক চলেও আসবো আবার ফেরত। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, কিন্তু আর আমি তোমাকে কখনোই ভুলবো না। দেন হি ওপেন্ড হিজ উইংস, তারপর সে তার পালক খুলল। অ্যান্ড ফ্লিউ, উড়ে গেল রাইট ইনটু দ্য ব্লু, মানে আকাশের মধ্যে উড়ে চলে গেল। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন ডে অ্যান্ড নাইট, সেপ্টেম্বর কী করলো, তার জানলা খুলে রাখতো দিনের বেলাতেও আর রাত্রিবেলাতেও। সো দ্যাট দ্য লিটল বার্ড মাইট কাম ইনটু হার রুম, তো কি কেন এটা খুলে রাখতো, কারণ যাতে পাখিটা তার রুমে আসতে পারতো whenever he wished, যখনই পাখিটার ইচ্ছা হবে। ঠিক আছে, তো দেখো এটা চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। এই অ্যাক্টিভিটি 6টাও এখানে করা রয়েছে, তোমরা যদি চাও এখান থেকে একটু চেক করতে পারো।
আর আমি যেটা একটু আগেও বলছিলাম কোয়েশ্চেন অ্যান্সার সমেত আমি পুরো অ্যাক্টিভিটিগুলো তোমাদের শর্টসে যেরকম আপলোড করে দিই সেরকম আপলোড আমি করে দেবো, চিন্তা নেই। ঠিক আছে, তোমরা শুধু মন দিয়ে ভালো করে বোঝো, পড়ো, তাহলেই হবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা অন্তত লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে তোমরা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করো আমি কিন্তু আগ্রহটা ঠিক পাবো না যে ভালো করে ভিডিওগুলো করার। আশা করি তোমরা বুঝতে পারলে। তো আজকের মতন এতটুকুই রাখলাম।